আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, হঠাৎ টাকার প্রয়োজন হলে 21 বার যে সূরা পড়লে গায়েবী সাহায্য আসে, আজকের ভিডিওতে তা সম্পর্কে জানাবো। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি এমন হয়েছে হঠাৎ জরুরি টাকা প্রয়োজন, কিন্তু কোথা থেকেই যেন সাহায্যের কোনো রাস্তা মিলছে না? দুশ্চিন্তা, চাপ, বেদনা, মনে হচ্ছে সব দরজা বন্ধ। আজকের এই ভিডিওতে আপনি জানবেন কুরআনের একটি সূরা যাকে 21 বার পড়লে আল্লাহ তাআলা গায়েবী সাহায্যের দরজা খুলে দেন। এই আমল কুরআন ও হাদিসের স্পষ্ট দলিলের আলোকে উপস্থাপন করা হবে। সাথে থাকবে কিছু বাস্তব ঘটনা, আল্লাহর রহমতের প্রেরণাদায়ক কাহিনী। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আমলটি হবে সম্পূর্ণ কুরআন ও হাদিস থেকে। তাই যারা অভাবে আছেন কিংবা টাকা পয়সার প্রয়োজন, গায়েবী সাহায্য পেতে এই ভিডিওটি অনুযায়ী আমল করুন, ইনশাআল্লাহ গায়েবী সাহায্য আসবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওর প্রথমেই জানাবো গায়েবী সাহায্য কিভাবে আসে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু, অর্থ আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন? সূরা জুমার। আরেক জায়গায় মহান আল্লাহ তাআলা কুরআনে পাকে বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, অর্থাৎ যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করে না। সূরা তালাক। এই আয়াতগুলো ঘোষণা করছে মানুষের আশা যখন শেষ হয়ে যায় তখন আল্লাহ তার বান্দাকে অদৃশ্য উপায়ে সাহায্য করেন। মহান আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তুমি যখন দেখো তোমার জন্য সাহায্যকারী কেউ নেই, তখন তুমি মনে রেখো তোমার জন্য আল্লাহ আছে। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওর দ্বিতীয় অধ্যায় জানাবো কোন সূরা পড়লে গায়েবী সাহায্য আসে, টাকা পয়সার প্রয়োজন হলে কোন সূরাটির আমল করবেন। চলুন সে সম্পর্কে এখনই জানা যাক। সূরাটির নাম হলো সূরা আল ইখলাস, আর সেটি হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি হলো সূরা আল ইখলাস। এই সূরাটির ফজিলত নিয়ে বিশদ প্রমাণ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহা লা তা'দিলু সুলুসাল কুরআন, অর্থাৎ ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, এই সূরা অর্থাৎ সূরা ইখলাস কুরআনের 1/3 সমান। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস। অন্য হাদিসে এসেছে, তোমাদের মধ্যে কে আছে যে এক রাতে পুরো কুরআন পড়তে পারে? সাহাবীরা বললেন, কে পারবে ইয়া রাসূলুল্লাহ? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা ইখলাস 3 বার পড়লে পুরো কুরআন পড়ার সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস। অর্থাৎ এই সূরা আল্লাহর তাওহীদের খাঁটি ঘোষণা, যা রিজিক, বরকত, গায়েবী সাহায্যের দরজা খুলে দেয়। তাই প্রিয় দর্শক, আপনারা টাকা পয়সার জন্য যখনই অভাব অনটনে পড়বেন, রিজিকের অভাবে পড়বেন, কিংবা টাকা পয়সা ধন সম্পদ প্রয়োজন হবে, তখন আপনি 21 বার, কম করে হলেও 3 বার, 5 বার, 21 বার প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে আদায় করুন। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার প্রয়োজনীয় টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন, ধন সম্পদের ব্যবস্থা করে দিবেন এবং আপনাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। প্রিয় দর্শক, আজকের ভিডিওর তৃতীয় অধ্যায় জানাবো 21 বার পড়ার রহস্যটা কি, কেন 21 বারের কথা উল্লেখ করেছি। হাদিসের সরাসরি 21 বার নির্দিষ্ট সংখ্যা সরাসরি উল্লেখ নেই, কিন্তু 21 বার পড়ার ফায়দা রয়েছে। আপনি সূরা ইখলাস কম করে হলেও 3 বার, 5 বার, 7 বার, এভাবে 5 ওয়াক্ত নামাজের পরে যদি 21 বার পড়েন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জন্য গায়েবী সাহায্যের ব্যবস্থা করে দিবেন। তবে কুরআন হাদিসে বারবার দেখা যায় নফল আমলে সংখ্যা নির্দিষ্ট করা জায়েজ আছে, মানে সরাসরি হাদিসে 21 বার নির্দিষ্ট করে বলার কথা না থাকলেও হাদিসে বারবার দেখা গেছে নফল আমলের সংখ্যা নির্দিষ্ট করা জায়েজ। কারণ সাহাবীরা বিভিন্ন আমলে বিভিন্ন সংখ্যা
ধারাবাহিকভাবে করতেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যাপারে নিষেধ করেননি। সূত্র সহিহ মুসলিম ও কিতাবুস সালাত। তাই কোনো সমস্যা, বিশেষ করে হঠাৎ আর্থিক বিপদে সূরা ইখলাস 21 বার পড়া মুবাহ, বৈধ এবং বরকতময় আমল। অনেক আলেম ও মাশায়েখ রিজিকের সংকটে এই আমল করার পরামর্শ দেন, কারণ সূরা ইখলাস খাঁটি মন তৈরি করে, আল্লাহর তাওহীদের শক্ত বিশ্বাস জাগায় এবং আল্লাহর দরজায় বারবার নক করার মতো হয়। প্রিয় দর্শক, তো চলুন সেই সূরা ইখলাসটি আমরা এখন সহি শুদ্ধভাবে শিখে নেই। সূরা ইখলাসের আরবি ও বাংলা উচ্চারণ সহ মোবাইলের স্ক্রিনে দেয়া হলো, সাথে আমার সাথে উচ্চারণ করে শুদ্ধভাবে শিখে নিন। সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই হলো সূরা ইখলাস। সূরা ইখলাসটি প্রতি 5 ওয়াক্ত নামাজের পর 21 বার করে পড়বেন। যতবার পড়বেন ততবার পবিত্র দুরূদ শরীফও পড়বেন। দর্শক, আমি এই আমলটির কথা একটু ক্লিয়ার করে বলি, কিভাবে এই আমলটি করবেন। আপনারা চাইলে 5 ওয়াক্ত নামাজের পরে আমলটি করতে পারেন, অথবা প্রথমে 2 রাকাত নফল সালাতুল হাজত নামাজ আদায় করুন, এরপরে 21 বার সূরা ইখলাস পাঠ করুন, তারপরে শেষে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করুন। এরপর আপনি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করুন, আপনার প্রয়োজনীয় চাওয়া পাওয়াগুলো আল্লাহর সামনে তুলে ধরুন। ইনশাআল্লাহ আল্লাহ তা পূরণ করে দিবেন। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, যখন কারো কোনো জিনিসের প্রয়োজন হয় সে যেন 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে। 2 রাকাত নফল নামাজ পড়ার পর 21 বার সূরা ইখলাস পড়ুন, এরপর কয়েকবার দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করুন। রব্বি ইন্নী লিমা আনসালতা ইলাইয়া মিন খৈরিন ফাকির, রব্বি ইন্নী লিমা আনসালতা ইলাইয়া মিন খৈরিন ফাকির। এর অর্থ হলো, হে আমার রব, তুমি যে কল্যাণ পাঠাবে আমি তার মুখাপেক্ষী। সূরা কসাস। এরপরে আমলটি করার শেষে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন, কারণ হাদিসে আছে যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। তিরমিজি শরীফের হাদিস। দর্শক, এই আমলটি সম্পর্কে একটি বাস্তব গল্প আপনাদেরকে শোনাই। এক আরব বণিক একদিন সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েন। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করে 21 বার সূরা ইখলাস পড়তে শুরু করেন। পরদিন ভোরে দেখতে পান দীর্ঘদিনের একজন পাওনাদার দূর শহর থেকে এসে টাকা দিয়ে বলল, হঠাৎ মনে পড়লো আপনার পাওনা টাকা ফিরিয়ে দিতে হবে। তার সব ঋণ পরিশোধ হলো, ব্যবসায় বরকত ফিরে আসলো। তিনি তখন বলেন, যে রাতে সূরা ইখলাস ধরেছিলাম, যেই রাতে আমি এই আমলটি করেছিলাম, সেদিনই আমার রিজিকের দরজা খুলে দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটি সম্পর্কে বাংলাদেশের এক দারিদ্র মায়ের অবিশ্বাস্য ঘটনা সম্পর্কে আপনাদেরকে জানাই। এক মা রাতের বেলা সন্তানের জন্য ওষুধ কেনার টাকা পাচ্ছিলেন না। তিনি কান্না করতে করতে 21 বার সূরা ইখলাস পড়ে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। সেই রাতেই হঠাৎ দরজায় কড়া নাড়ে। এক আত্মীয় এসে বলল, আপনার কাছে আসার কোনো পরিকল্পনা ছিল না আমার, কিন্তু হঠাৎ আমার মন চাইলো আপনাদেরকে কিছু টাকা দিয়ে যাই। তখন মা বললেন, আল্লাহর রহমত যেন আকাশ থেকে নেমে এসেছিল এই সূরা ইখলাসের আমল করার কারণে। প্রিয় দর্শক, তাহলে এখন জানতে হয় এই সূরা অর্থাৎ সূরা ইখলাস কেন রিজিক নিয়ে আসে, কেন রিজিক আনে আমাদের জন্য। এর উত্তর হলো, সূরাটিতে পূর্ণ তাওহীদের ঘোষণা রয়েছে। এই সূরার মাধ্যমে ঈমান শক্তিশালী হয়। 2, শিরিক থেকে দূরে রাখে, রিজিকে বরকত আসে। 3, অন্তর পরিষ্কার হয় এবং দোয়া কবুল হয়। 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে অত্যন্ত প্রিয় মানতেন। 5, মাহবুবের প্রিয় আমল, বান্দার জীবনে আল্লাহ বরকত দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাদিসে বলা হয়েছে এক ব্যক্তি সূরা ইখলাস অধিক পড়তেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে জানিয়ে দাও আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস। প্রিয় দর্শক, এখন ভাবুন, যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন তার রিজিক কি কখনো আটকে থাকে? সে কি কখনো অভাবে পড়তে পারে? তাই আপনিও
আজ থেকে এখন থেকেই সূরা ইখলাসের আমল শুরু করে দিন। প্রিয় ভাই ও বোনেরা, তবে আমল করার পরে দোয়া কবুলের কিছু শর্ত রয়েছে। 1, হারাম রিজিক থেকে দূরে থাকা। 2, আল্লাহর উপর ভরসা করা। 3, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 4, দোয়ার আগে ও পরে দুরূদ শরীফ পড়া। 5, ক্ষমা প্রার্থনা করা। কুরআনে আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, অর্থাৎ তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির। প্রিয় দর্শক, আপনার হঠাৎ আর্থিক বিপদ, টাকার প্রয়োজন, দুশ্চিন্তা যাই হোক না কেন, 21 বার সূরা ইখলাস পড়ুন এবং আল্লাহর উপর নির্ভরতা ভরসা করুন। এটা এমন এক অস্ত্র যা কখনো ব্যর্থ হয় না। আজ রাত থেকেই শুরু করুন, আপনার জীবনে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই হলো আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।